3 অকুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাব মানে কোরআনুল কারীম এবং হাদিস। 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। ভবানীপুরের কত % মহিলা বুরকা পরে? হ্যাঁ, ভবানীপুরের কত % মহিলা বুরকা পরে? তাড়াতাড়ি। হ্যাঁ, 5% পরে না। ওকে, 5% বুরকা পরে না। আচ্ছা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। 1450 বছর আগের হাদিস, আমি অনুবাদ করছি, আমি অনুবাদক। আপনার গায়ে লাগলে আই হ্যাভ নাথিং টু ডু। ভালো করে বুঝবেন আল্লাহ রসুল কি বলছেন, যারা এভাবে জর্দা খৈনি গুল ইত্যাদি খায় তারা জান্নাতে যাবে না। 2 রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশ দাড়ি নারী জান্নাতে যাবে না। যে নারী চুল কেটে ছোট করে, যে নারী জিন্সের প্যান্ট পরে, যে নারী টি-শার্ট পরে, তারা জান্নাতে যাবে না। 3 আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যিকরু ফি আলাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপরদা সেই বাড়ির পুরুষ জান্নাতে যাবে না। ভবানীপুরের 95% মহিলা যদি বোরখা পরে না বাইরে বেড়ায়, 95% যারা পুরুষ, যাদের বউ বেটি এরা যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে, ওদের থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেকে আহলে হাদিস বলতে গেলে লজ্জা লাগে আপনাদের? আপনার তো আহলে খবিশ। কিসের আহলে হাদিস? আল্লাহ রসুল বলছেন, আপনার এই গোটা পৃথিবীর চেয়ে সবচেয়ে মূল্যবান আপনার সম্পদ, আর আপনি আপনার সম্পদকে ছেড়ে দেন। মানে কি দিন ইসলাম শিখলেন এতদিন? কার বক্তৃতা শুনে আসছেন এতদিন ধরে? আমার তো বুঝে আসে না। জীবনকে পরিবর্তন করতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। যার বউ বিটি পর্দা করে না, ও যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে, সারা জীবন কাবার গিলাফ ধরে কাঁদে, তারপরে ওর থাকার জায়গা জাহান্নাম। কেন? ওর বউ বিটিকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য। মুশকিল, খুব মুশকিল। দেখেন তারপরে কি, যে ও কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কিতাবের কথা বলতে গেলে সারা রাত যাবে, ওদিকে যাচ্ছি না। মানে পূর্ণাঙ্গ কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআনে 82 জায়গায় লেখা আছে, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ইচ্ছে করে ছেড়ে দেয়, এ ব্যক্তি কাফের। আমি বলছি না, বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয়, এ ব্যক্তি কাফের। অথচ আমাদের বেশিরভাগ সমাজের মানুষ হচ্ছে শুকুর আলী। শুকুর আলী বুঝেন কি? শুক্রবারে যায় শুকুর আলী, ঈদু মিয়া আর রমজান আলী, এটা হচ্ছে অবস্থা। দেখেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াউমুল আখির, শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে। বিচারের দিন, বিচারের দিন 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। কত ফেরেশতা? মাত্র কত? 490 কোটি ফেরেশতা। একটা ফেরেশতা যদি পৃথিবীকে এভাবে ঘুষি দেয় না, পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। এরকম শক্তিধর ফেরেশতা কটা বলেন তো? কটা বলেন তো? 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আর জাহান্নাম একেবারে চিৎকার দিবে, এমন পরিস্থিতি হয়ে যাবে জাহান্নামের, একেবারে চিৎকার দিবে। মানুষ সবাই সেদিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে আমার কি হবে, আল্লাহ আজকে আমার কি হবে। নবী রাসূল সহ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। এটা হচ্ছে শেষ দিন। কথাকে বুঝাতে পারলাম? 6 কাদরিয়া শাররি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক আল্লাহ। আপনার ভাগ্যে যা ঘটেছে করেছে কে? আল্লাহ। ভালো ঘটলেও আল্লাহ করেছে, খারাপ ঘটলেও আল্লাহ করেছে। অতএব ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ। এই 6টা বিষয়ের যদি, এই 6টা খুঁটির কোনো খুঁটি যদি একটু পোকা লেগে যায়, ঘুণ ধরে যায়, আজকে শাহিনুর রহমান বলে গেল, ভবানীপুরের মানুষকে একটু মেরামত করিয়েন, মেরামত করিয়েন। কথাকে প্যাকেট করে দিয়ে বক্তৃতা এখানেই শেষ। ঈমান হচ্ছে 6টা বিষয়ের নাম। 1, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? 2, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, দেখতে পায় না তবুও মেনে নিতে হবে। 3, কিতাব কোরআনুল কারীম এবং সুন্নাহর প্রতি ঈমান আনতে হবে। 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। 5,
আমাদের যে তাকদীর, এই তাকদীরের প্রতি ইমান আনতে হবে। বা 5 নম্বরে ধরেন না আপনি কিয়ামতের মাঠ, এর প্রতি ইমান আনতে হবে। 6 ভালো এবং মন্দের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার প্রতি ইমান আনতে হবে। এই 6টা বিষয়ের যদি কারো কোথাও ঘাটতি থাকে একটু, তাহলে এই ঘাটতি থেকে সারার চেষ্টা করেন। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, প্রত্যেকটা কথা থেকে যেন সবাই আমরা উপকার লাভ করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দাও করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতি